স্বামী স্ত্রীর 20 বছরের দাম্পত্য জীবন, কিন্তু এই দাম্পত্য জীবনে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হামলার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। আর শেষ পর্যন্ত শুরু হয় ডিভোর্সের মামলা। কিন্তু আদালতে শুনানির সময় হঠাৎ করে স্বামীর মনে হয় মামলায় স্ত্রীকে হারাতেও পারেন তিনি, আর তাই তিনি কোনো রিস্ক না নিয়ে সোজা কোর্টরুম থেকে বউকে কাঁধে তুলে পালানোর চেষ্টা করেন। মানে সেই গুণধর স্বামী সেই চেষ্টাটা করেন। তাই ডিভোর্স অস্বীকার করে স্ত্রীকে কাঁধে তুলে নেন স্বামী। জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে, কোথায় ঘটেছে সেটা তো আপনাদের বলবো, কিন্তু ভাবুন যে এত বছরের জীবনে 20 বছরের বিবাহিত জীবন, সেখানে নানা রকম অশান্তি লেগেই থাকতো। গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতে দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী এবং তারপরে ডিভোর্সের কেস চলছিল এবং স্ত্রীকে হারাতে পারেন এই ভয়ে স্বামী তখন কি করলেন না, স্ত্রীকে একেবারে কাঁধে তুলে নিলেন, তুলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। এই ঘটনাটা ঘটেছে চীনের একটা কোর্টে। মানে এই ঘটনাটা চীনের। জানা গিয়েছে ওই কোর্টে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। 20 বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে, এটা মনে প্রাণে মেনে নিতে চাননি স্বামী লি। তাই বিবাহ বিচ্ছেদের মামলা অস্বীকার করে স্ত্রী চেনকে কাঁধে তুলে নেন লি। আর এই ঘটনা স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় কোর্টরুমের কাজ। স্বামীর এই কৃতকর্মের দরুন চমকে ওঠেন স্ত্রীও, তিনি চিৎকার করে ওঠেন। শেষ পর্যন্ত আদালত হস্তক্ষেপ করে, স্বামী লিকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে চিঠি দিতে বলা হয়। এমনকি ভবিষ্যতে এই ধরনের কাজ যেন সে না করে সেই বিষয়েও সতর্ক করা হয়েছে লিকে। তারপরে অবশ্য কি হয়েছে সেটা জানা যায়নি। মানে স্বামীর আবেদনে সাড়া দিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নিয়েছিলেন কিনা চেন, সেটা অবশ্য শেষ পর্যন্ত আর জানা যায়নি। কত ঘটনাই না ঘটে আমাদের এই চারপাশে। 20 বছরের বিবাহিত জীবন, এবং 20 বছরের বিবাহিত জীবন তো আর একটা দুটো দিন নয়, অনেকগুলো দিন। 365 দিনে একটা বছর, এইরকম 365 ইন্টু 20, মানে এতগুলো দিন একসঙ্গে কাটিয়েছেন। খুঁটিনাটি বিষয়ে স্বামী স্ত্রীর ঝগড়া, অশান্তি, ঝামেলা, এসব তো নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু ভাবতে পারছেন যে 20 বছরের দাম্পত্য জীবনে এত কিছু জমা হয়েছিল যে শেষ পর্যন্ত স্ত্রী চেন তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং গার্হস্থ্য হিংসার একটা অভিযোগ তিনি তুলেছিলেন। তারপরে শুরু হয়েছে ডিভোর্সের মামলা। আর পুরো কেসটা যখন কোর্টে উঠল তখনই এই ধরনের একটা ঘটনা ঘটল। লির বিরুদ্ধে, অর্থাৎ স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন স্ত্রী চেন। আর তারপর কোর্টরুমে যখন শুরু হয়েছিল সেই মামলা, তখন লি হঠাৎ করে ভাবেন যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে হয়তো স্ত্রীকে হারাতে হবে। তিনি সেই বিষয়টাকে আর মেনে নিতে পারেননি। মানে স্ত্রীর যে এতদিনকার এত অভিযোগ সত্ত্বেও সেটা কিন্তু মেনে নিতে পারেননি যে তাদের ডিভোর্স হয়ে যাবে বা চেনকে তিনি হারাতে পারেন। এইটা মনের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়। আর তখন তিনি কি করলেন, একেবারে সোজা স্ত্রীকে কাঁধে তুলে নিলেন। কাঁধে তুলে নিয়ে ওই কোর্ট রুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন। খুব স্বাভাবিক, যেখানে একটা ডিভোর্সের কেস চলছে, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই, কি হয়েছে, কত অশান্তি, সেই সমস্ত হিসেব নিকেশ চলছে, তখন স্বামীর এই ধরনের একটা আচরণ খুব স্বাভাবিকভাবে কোর্টরুমের কাজকর্ম তখন বন্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, হতবাক হয়ে যান, স্ত্রী চেনও, যে এটা কি করে সম্ভব, এটা কি হচ্ছে। তবে এই ঘটনার জন্য অবশ্য ক্ষমা চাইতে হয়েছে চিঠি লিখে স্বামীকে, লিকে, এবং তাকে সতর্ক করা হয়েছে যাতে এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আর কখনো না আসে ভবিষ্যতে। অর্থাৎ তার স্ত্রী যে সমস্ত অভিযোগ করেছেন তার বিরুদ্ধে, সেটা যেন আর কখনো না আসে, সেটাও কিন্তু তাকে লিখিতভাবে দিতে হয়েছে। এরপরে কি হলো সেটা কিন্তু আর জানা যায়নি, যে তারপরে স্বামীর আবেদনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত চেন কি তার বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন কিনা সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু এই ঘটনাটা রীতিমতো ছড়িয়ে পড়েছে, চীনের একটা কোর্টের ঘটনা, এবং চীনের এই ঘটনাটা কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এবং এই ঘটনাটা নিয়ে যারা বিশিষ্টরা তারা কিন্তু মতামত দিয়েছে। তো আপনার কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে এই রকম ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত। এই রকম কোনো ঘটনার সাক্ষী কি আপনারা হয়েছেন কখনো, বা আপনাদের সামনে যদি এরকম অদ্ভুত ঘটনা ঘটে থাকে, আপনি যদি সাক্ষী থেকে থাকেন, অবশ্যই আমাদের জানাবেন। আর অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। কিন্তু এই যে দাম্পত্যের জীবন, এই
দুষ্টু মিষ্টি সম্পর্কের এইটা কেমন লাগলো এই কাহিনী, সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।